নমস্কার, আজ বাংলা ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদেরকে একেবারে পরতে কিন্তু এই যে উত্তরকন্যা অভিযান বিজেপির, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে অন্য একটি ছবি তুলে ধরবো, একেবারে এই মিছিলের একটি অংশের ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং শিলিগুড়ির এই যে পথ, সেই পথ দিয়ে কিন্তু তারা এগিয়ে আসছেন। অর্থাৎ তাদের যে উন্মাদনা, যে আবেগ কিন্তু রয়েছে, সেই আবেগ কিন্তু একেবারে চোখে পড়ার মতন। আমরা জানি যে 21শে জুলাই বঙ্গ রাজনীতিতে একবারে টান উত্তেজনা। সেই একদিকে যেমন কলকাতায় তৃণমূলের তরফ থেকে কলকাতাতে শহীদ সমাবেশ করা হচ্ছে 21শে জুলাই, অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু এই গোটা এই যে মিছিল, তা কিন্তু এক্সট্রা বেনিফিট দেবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ কোথাও গিয়ে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের পাল্টা হিসেবে রাজনৈতিক মহল মনে করছে যে এই উত্তরকন্যা অভিযান কিন্তু হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই মিছিল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এগিয়ে চলেছেন তারা সামনের দিকে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সামনে, সরাসরি আজ বাংলা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সমর্থকরা তারা কিন্তু আসছেন, তারা কিন্তু এই দলীয় মিছিলে তারা কিন্তু হাঁটছেন এবং সেই মিছিলে তাদের সারিতে কিন্তু রয়েছেন বিভিন্ন বিজেপি কর্মী সমর্থক। তাদের একটাই দাবি, নারী সুরক্ষা ইস্যুতে কোনো রকম আপোষ করা হবে না, সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং সেই দাবিকে সামনে রেখে তারা কিন্তু এই দাবি করছে। একদম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হেঁটে চলেছেন। আছেন ভাই, আগে 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 কথা মনে দেবে পুলিশ গাড়ি এই তো দাঁড়াও, তোমার হয়ে গেছে তো, এগিয়ে যাও। আপনার হয়েছে? শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খা, তিনি এগিয়ে চলেছেন, সরাসরি তিনি এগিয়ে চলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। চল আগে চল, ওই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু সামনের সারিতে রয়েছেন একেবারে মিছিলের, তার সঙ্গে হেঁটে চলেছেন বিজেপি বাকি নেতৃত্বরা। আজকের যে উত্তরবঙ্গের যে মিছিল, সেই প্রতিবাদ মিছিল কিন্তু এগিয়ে চলেছে। আমরা জানি কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মিছিল অনুমতি পায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। তারপরেই কিন্তু আজকের এই মিছিল। শুভেন্দুদা, কোর্টের নির্দেশের পরে প্রশাসন এত সক্রিয়তা কেন? সে ওদের কাজ ওরা করছে, আমরা কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ কর্মসূচি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 21-এর যে শহীদ সমাবেশ সারা জীবন চলবে, কারোর আটকানোর ক্ষমতা নেই। সরকারটা চলে গেলে ওর অবস্থা কি হয় দেখতে পাবে। ওটা তো এখন সরকারি প্রোগ্রাম হয়ে গেছে, ইভেন্ট বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ট্যাক্স পেয়ারদের টাকায়। বঙ্গ রাজনীতিতে কি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এগিয়ে চলেছেন। শুভেন্দুদা, বঙ্গ রাজনীতি থেকে তৃণমূলের 21শে জুলাই পাল্টা এখন থেকে উত্তরকন্যা অভিযান শুরু হচ্ছে। হ্যাঁ, পাল্টা কি এখন? পাল্টানো কেন? বারবার একই প্রশ্ন করেন। এটা 600 কিলোমিটার দূরে। কন্যা সুরক্ষা রাজ্যের বড় ইস্যু, উত্তরবঙ্গের বঞ্চনা বাস্তব ইস্যু। এই দুটো ইস্যুতে যুব মোর্চা ডেকেছে এবং ওদের প্রোগ্রাম ডিস্টার্ব না করেই 600 কিলোমিটার দূরে ডাকা হয়েছে।
একেবারে শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বললেন যে বাংলার নারী অসুরক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে, তারই প্রতিবাদে আজকে এই পদযাত্রা সেটা কিন্তু করা হচ্ছে। আমরা একেবারে এক্সক্লুসিভলি আজ বাংলায় তুলে ধরলাম সেই ছবি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেমনটা বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এই নারীরা, বাংলার নারীরা তারা কিন্তু অসুরক্ষিত, তার একেবারে এক্সক্লুসিভলি তিনি কিন্তু বলেন। পাশাপাশি 21শে জুলাইয়ের এই যে দিনটি তা কিন্তু বঙ্গ রাজনীতিতে কি অন্য মাত্রা দিতে চলেছে, কারণ আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে তৃণমূলের পাল্টা সমাবেশ হিসেবে কি উত্তরকন্যা বিজেপির উত্তরকন্যা কি জায়গা করে নিতে পারে। তিনি বলেন না, তৃণমূলের সঙ্গে লড়াই না, মানুষের উপর তৃণমূলের যে শাসন, যে বঞ্চনা, তার বিরুদ্ধে কিন্তু লড়াই, কন্যাদের বিরুদ্ধে যেরকম বঞ্চনা করে তৃণমূল তার বিরুদ্ধে লড়াই। রিকিকে আবার ছবিটা দেখাতে বলে, রিকি ছবিটা দেখাও, গোটা মিছিলের ছবিটা ঠিক কোন পর্যায়ে এখন রয়েছে। ফিনিশ